শুধু ভয় হচ্ছে যে আমরা হয়তো আবার কোনো উত্তরই পাবো না। এটাই একটা কেমন যেন মনে হচ্ছে যে একটা অন্য একটা উত্তর আমাদের কাছে আসবে, কিন্তু খুব আশা করছি। নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো আছি আমরা সবাই। নেমে কেওস না হয়ে গেলে, হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। অনেকে তো ভাবছে যে আমি বেরোবো আর ওরা ওর পেছন পেছন ভিড় ভিড় করে কি হবে, ভিড় হচ্ছে। আশা রাখতে হবে একটু সুপ্রিম কোর্টের উপর। আমি তো এখন আশা রেখে বসে আছি যদি কিছু বেরোয়। পাবলিক সেফটি নিয়েই মানে যে অ্যাক্টগুলো আছে, অলরেডি একটা আছে, সেগুলো নিয়ে যদি নর্মস আসে, যেটা এখন বলা হচ্ছে, সেরকম শুধু ডাক্তারদের জন্য না, এটা যে কোনো কারোর সাথে হতে পারে। মানে আমি কোনোদিন এক্সপ্রেসিভ হইনি, আমি প্রথমবার এক্সপ্রেস করতে বাধ্য হচ্ছি কারণ একটু ভয় পেয়ে গেছি, একটু কেঁপে গেছি, একটু ভুলে গেছি। আমরা যদি বেটার করতে পারি কিছু জিনিস, কিছু অ্যাড্রেস করতে পারি কিছু জিনিস, সেগুলো করতে থাকলে আস্তে 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 হবে হবে তো হবে না কেন? আর কবে আর কবে আর কবে মেবি আছে কিছু কিছু কমিউনিটি যে ইমিডিয়েটলি যেখানে আছি সেখান থেকে আমি জানাতে পারবো না, আমার লোকেশনটা জানাতে পারবো, কোনো একটা পেজ, সোশ্যাল মিডিয়া পেজটা মানে কাজই করবে কোনো সেফটির জন্য, অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। বিকজ আমরা যাই যতই বলিনি ফিলোসফিক্যালি বা ইন্টেলেকচুয়ালি যাই যত বলিনি, ইটস আলটিমেটলি গ্রামে গঞ্জে ব্যাপারটা আরো বেশি প্রকটভাবে বোঝা যায়। সব দিক দিয়েই আর কি ব্যবস্থা করতে হবে, একা তো কোনোদিনই সম্ভব ছিল না, সবাই মিলেই করতে হবে। কিন্তু আমার মনে হয় সমাজ বদলানোটা একটা বিরাট দূরত্ব, আমার মনে হয় অনেক ব্যবধান। সমাজ বদলাচ্ছে বা বদলাবে, এখন যা বুঝছি আশাবাদী বিষয়। কিন্তু আমাদের সেফটি কনসার্ন আছে, আমাদের ভাবতেই হবে সব রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে আমরা নর্মালাইজ করতে পারি, সেফ করতে পারি। সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা না, নিজেদের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত না, নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা। তাতে আমার ফেলিয়ার সেটা খুব স্পষ্ট। আমরা ওভারঅল সবাই আমরা ব্যর্থ। এইভাবে একজন মারা যায়, সবারই বুদ্ধি আছে, সবাই দেখতে পাচ্ছে। আমি কোথায় কি নামবো না নামবো নিয়ে পলিটিক্স করার কোনো মানে হয় না। যেন তেন প্রকারণ সবার এনগেজমেন্টটাই দরকার, যে কথা বলেই হোক, একটা কন্ট্রোভার্সি নিয়েই যদি এনগেজমেন্ট হয়, নো প্রবলেম। আই ফিল আমার শুধু ভয় হচ্ছে যে আমরা হয়তো আবার কোনো উত্তরই পাবো না। এটাই একটা কেমন যেন মনে হচ্ছে যে একটা অন্য একটা উত্তর আমাদের কাছে আসবে, কিন্তু খুব আশা করছি। চোখ রেখে আছি খবর আর কি দেখবো, খবরে এক জায়গায় শুনছি একরকম, আর এক জায়গায় শুনছি আর এক রকম। আমি এগুলো খুব একটা দেখিও না, মানে এবার ব্যাপারগুলো নিয়ে চোখের সামনে হচ্ছে তো, ব্যাপারটা একদম চোখের সামনে হচ্ছে, একদম এখানেই আছি তো, এই জিনিসটা চারিদিকে ভয় সঞ্চার তো করেইছে মানুষের মধ্যে, একটা নিরাপত্তাহীনতা, এটা নিয়ে ভাবতে হচ্ছে, যথেষ্ট ভাবাচ্ছে ব্যাপারটা। এবং খুব হরিফিক এই পুরো যেরকম জিনিসগুলো আমরা শুনেছি, সেগুলো আমার সাহস হয়নি যে আমি এরকম ভাবে গিয়ে দেখবো জিনিসটার। মানে দেখেছি, আমার বন্ধু বান্ধবরা সবাই দেখেছে, ওরা ব্যাপারগুলো নিয়ে খুবই ক্ষুব্ধ, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে জিনিসটা দেখে সবার। এটা স্বাভাবিকভাবেই এটা নিয়ে ভাবতে হচ্ছে সারাদিন, সকাল বিকেল রাত, এটা নিয়ে ঘুরে ফিরে কাজকর্ম আছে আমাদের, নানা রকম কাজ করতে হচ্ছে। নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো আছি আমরা সবাই।
নেমে কেওস না হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে যেটাকে সুযোগ নেব, জিনিসটা সুযোগ নিতে পারে। যারা তোমাদেরকে রাগাচ্ছে এসব বলে রেগে যেও না তোমরা, ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে রাগেই বলছে, ওরাও কোথাও একটা আশা করছে জিনিসটা হোক। তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না, বেরোতে হয় অবভিয়াসলি। এতে কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না করতে, আমাকে করতে দেওয়া হয় না। ইনফ্যাক্ট এই যে এটা শুরু করেছিলাম যখন, তখন প্রথম কমেন্টে এসেছিল কেসারিয়া, তা বললে তো হবে না, কেসারিয়া কেসারিয়া করলে তো হবে না না সবসময়। আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে, আমাকে প্রোগ্রামে গিয়েও সেটাই মোটামুটি আমি দেখি। মানুষজন সবাই কি এই ব্যাপারটাতে এরকম ভাবে করবে? অনেকে তো ভাবছে যে আমি বেরোবো আর ভিড় ভিড় করে কি হবে, ভিড় হচ্ছে, আশা রাখতে হবে একটু সুপ্রিম কোর্টের উপর। আই থিঙ্ক আমি তো এখনো আশা রেখে বসে আছি, যদি কিছু বেরোয়। আর যদি নাও বেরোয় তখন সময় ঠিক কথা বলবে। আই থিঙ্ক সময় তো নিশ্চয়ই কথা বলবে। মানুষ তো বুঝছে, মানুষ যদি উত্তর না পায় তাহলে আপনি হবে, আমাকে আলাদাভাবে করে কিছু করতে হবে না। আই থিঙ্ক আমাদের যেটা করার দরকার, টেকনিক্যাল কাজগুলো, যে জিনিসগুলোতে নেক্সট আমরা যাতে একটু এনশিওর করতে পারি অ্যাজ সিটিজেন, আমাদের যতটুকু কর্তব্য ততটুকু আমাদের করতে হবে। এবং কিছু সব সময় কিছু না কিছু পেটিশন ফাইল হতে থাকে, জানো তো তোমরা। এটা কেস হচ্ছে বলেই সারাক্ষণ এটার জন্যই যে হচ্ছে তা নয়। যখন আমরা কিছু জানতে পারি না তখনও কেউ না কেউ আইন ভালো করার জন্য বা কোনো কিছু নতুন চেঞ্জ আনার জন্য কিছু না কিছু পেটিশন করতে থাকে, ফাইল করতে থাকে, সেগুলো পাস করানোর চেষ্টা করে। অনেক বছর লাগে সেই জিনিসগুলোতে আমাদের বোধহয় আর একটু এনগেজমেন্ট দরকার, আর একটু জানার দরকার যে জিনিসটা হয়েছে কি, এরকম কিছু কি হতে পারে, আরো ভাবনার দরকার আমাদের দিক থেকে। আমরা তো আর আইন হাতে নিয়ে কিছু করতে পারবো না। সেটার জন্য যারা আছে তারা যদি এখন না করে, তারা যদি এখন বলে যে তারা করছে, আর আমরা যদি স্যাটিসফাই না হই, আমাদের বেসিক্যালি ওই ব্যাপারটাই এখন হয়ে আছে যে আমরা স্যাটিসফাইড হতে পারিনি। এবং এটার জন্যই অপেক্ষা। আশা করব আমরা স্যাটিসফাইড হই, আশা করব আমাদের কথা শুনবে। এই সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট না কি একটা আছে, পড়েছি অল্প স্বল্প, অত আমি এইসব বিষয়ের মূর্খ, আমি অত জানি না। কিন্তু ওটা বোধহয় ডাক্তারদের একটা অ্যাক্ট বোধহয় 2020 মানে কত সালে হয়তো ওরা চেষ্টা করেছিল, ওটা পাস ফাইনালি। ওটাই বোধহয়, ওটা নিয়েই হয়তো কথা হচ্ছে। আমি পার্ডন মি ইফ আই এম রং, আই মাইট বি অ্যাবসলিউটলি রং অ্যাবাউট ইট। তো ওভারঅল আই থিঙ্ক যে কোনো মানে পাবলিক সেফটি নিয়েই মানে যে অ্যাক্টগুলো আছে, অলরেডি একটা আছে, সেগুলো নিয়ে যদি নর্মস আসে, যেটা এখন বলা হচ্ছে, সেরকম শুধু ডাক্তারদের জন্য নয়, এটা যে কোনো কারোর সাথে হতে পারে। ডাক্তারদের তো ডেফিনেটলি দরকার, ওরাই আমাদের বাঁচায়, ওদেরকে তো আগেই বাঁচানো উচিত ডেফিনেটলি। কিন্তু তাছাড়াও অন্য সবারই জন্য এটা হওয়া উচিত। আমাদের গ্রামেগঞ্জে তো আমরা হামেশা এরকম কেস শুনতে থাকি, এগুলো এত বড় হয় না কোনোদিন, কোথায় না কোথায় হচ্ছেই, এসব আসতেই থাকে। এগুলো দেখি, ইগনোরই করি মোস্টলি। এগুলো তো মানে আমি কোনোদিন এক্সপ্রেসিভ হইনি, আমি প্রথমবার এক্সপ্রেস করতে বাধ্য হচ্ছি কারণ একটু ভয় পেয়ে গেছি। যে যাই লঙ্কায় সেই হয় রাবণ, সেটাই শুনেছি। এবং এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না কেন, আমাদের মনের মধ্যে যে প্রশ্নই থাকুক, সেটার উত্তর কেউ দিক বা না দিক, আমাদেরকে আই থিঙ্ক আমরা যে আওয়াজ তোলাটা শুরু করেছি, এই আওয়াজ তোলাটা আমাদের কিন্তু মানে এটা একটা মেবি এটা দিস ইজ দ্য বিগিনিং অফ, যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি তো চাই, এই বিশ্বাসটা চাই। বিশ্বাসটা না হলে, বিশ্বাস ভেঙে গেলে মানুষ এরকম করে, এটা রিয়াক্ট করে মানুষ কখন, যখন মানুষের বিশ্বাস ভেঙে যায়। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে সিদ্ধ হবে হৃদয়, আর কবে সে উঠে দাঁড়াবে, আর কবে
আর কবে, আর কবে, আর কবে এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান, আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে লোকে হোক না পথ চেনা, আর কবে, 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 আর কবে।